আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। বার্সার সামনে আরও একটা বড় রকমের সুযোগ চলে এসেছে। রিয়াল মাদ্রিদ তাদের সর্বশেষ ম্যাচে রায়ো ভাইকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পরে বার্সা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১ নম্বর স্থানে আছে এবং এই পয়েন্টের ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। লেগানিসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বার্সার একেবারে ক্লিয়ার কাট একটা ভিশন থাকা উচিত। এই ম্যাচ দিয়ে লা লিগাতে বার্সার যে একটা আধিপত্য বজায় করার জায়গা, যেটা সাম্প্রতিক সময়ে ক্ষুণ্ণ হয়েছে, সেটা স্ট্রেট ফরওয়ার্ড আরও একবার ফিরিয়ে আনা উচিত। দেখুন, সর্বশেষ 5টা ম্যাচের পারফরমেন্স যদি লা লিগাতে বার্সা দেখি, 2টো পরাজয় 2টো ড্র, যার মধ্যে একটা সর্বশেষ ম্যাচে ছিল রিয়াল বেতিসের বিপক্ষে, মাঝখানে শুধুমাত্র একটা জয়। তার মানে একটাবার চিন্তা করে দেখুন, সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচের রেজাল্ট পক্ষে এসেছে সেভাবে, তারপরে বার্সেলোনা পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে এসেছে। তার মানে এর আগের ম্যাচগুলো, অর্থাৎ সর্বশেষ 4-5টা ম্যাচ বাদ দিলে এর আগের ফেজটা, সিজনের শুরুর ফেজটা আসলে বার্সা কতটা অসাধারণভাবে করেছিল। বারবার করে বলছি, আরও একবার বলছি, যে কোনো কম্পিটিশনে বার্সার জন্য একেবারে ডিসাইডিং ফ্যাক্টর, ডিসাইডিং ডিসেম্বর এই নামটা একেবারে পারফেক্টলি খাটে। লা লিগাতে বার্সার আধিপত্য যদি বিস্তার করতে হয় ক্লিয়ার কাটভাবে এমন টাইপের ম্যাচে, এমন সুযোগগুলো যেখানে প্রতিপক্ষ যেমন রিয়াল মাদ্রিদ বা অ্যাথলেটিকো মাদ্রিদ এই সুযোগটা দেবে, সেটা নিতে হবে। আরও একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, অ্যাথলেটিকো মাদ্রিদ একটার পরে একটা ম্যাচ কিন্তু জিতে চলেছে। তারা কিন্তু একটা ম্যাচ কম খেলে 35 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে একেবারে বার্সার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছে। বার্সার এই ম্যাচটার পরে, অর্থাৎ আজকের এই ম্যাচটার পরেই কিন্তু পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ রয়েছে, অর্থাৎ সেটা লা লিগাতে হাফ সিজনের একেবারে আনঅফিসিয়াল একটা ফাইনাল বলা চলে। লা লিগাতে সিজনের মাঝ পর্যন্ত এসে কোন দলটা আসলে ডমিনেট করবে সেটার উত্তর পাওয়া যাবে সেই ম্যাচে। তবে তার আগে হানসি ফ্লিক যে জিনিসটা বললেন, ক্লিয়ার কাট তিনি এই ম্যাচে ফোকাস রাখতে চান এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ম্যাচে কে মাঠে নামবেন, কীভাবে ট্যাকটিক্স তিনি সাজাবেন, সেগুলোর প্রসঙ্গে আমার কাছে এখন পর্যন্ত যাওয়ার দরকার আছে বলে মনে করছি না, কারণ আপনারা সকলে জানেন 4-2-3-1 ফরমেশনে বার্সা আসলে কী টাইপের ফুটবল খেলছে। একটা জায়গা থেকে রোনাল্ড আরাহুর এই ম্যাচের মাধ্যমে ফিরে আসার একটা সম্ভাবনা আছে কিনা, যে মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি সেটা নিয়ে কথাবার্তা বলছি। যদি আরাহু গেম টাইম পান, তাহলে পরবর্তীতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে একেবারে ফুল ফিটনেস নিয়ে যদি একাদশে থাকেন, তাহলে সেটা সব দিক থেকে বার্সার জন্য খুবই খুবই ভালো একটা জিনিস হচ্ছে। তবে এই মুহূর্তে লেগানিসে ফোকাস রাখতে হবে, এই ম্যাচে পূর্ণ পয়েন্টের দিকে তাকাতে হবে। শুধুমাত্র একটা বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই, ফাইনাল থার্ডে একই সঙ্গে ফেরান তোরেস এবং লেভানডফস্কিকে নামানো যায় কিনা, অর্থাৎ এখানে প্রতিপক্ষের ডিবক্সে দুজন সেন্টার ফরওয়ার্ড মেন্টালিটি বা মুভমেন্টের প্লেয়ারকে রাখা যায় কিনা। সেটা যদি হয় তাহলে বার্সাকে কিন্তু মিডফিল্ডে একটা প্রোফাইল কিছুটা হলে স্যাক্রিফাইস করতে হবে, বিশেষ করে অ্যাটাকিং মিডফিল্ডে। সেক্ষেত্রে 4-2-3-1 ডবল পিভট হিসেবে কাসাদো পেড্রি খেলতে পারেন, ফাইনাল থার্ডে রাইট উইঙ্গার হিসেবে লামিন ইয়ামাল, লেফট উইঙ্গার হিসেবে রাফিনা, এবং একেবারে সেন্টার ফরওয়ার্ডের ওই জায়গাটা ফেরান তোরেস এবং লেভানডফস্কি ভাগাভাগি করে নিতে পারেন। আমি আলাদা করে এই ম্যাচে ফেরান তোরেসের দিকে তাকিয়ে থাকবো। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন, তবে সেটা শুধুমাত্র একটা ফ্লুক ছিল নাকি আসলে ফেররান এ দলটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারবেন, সেটার একটা বড় রকমের পরীক্ষা কিন্তু এই ম্যাচে তাকে দিতে হবে, যদি আসলে তাকে গেম টাইম দেওয়ানোর প্ল্যানটা হানসি ফ্লিক করেন। আমার কাছে মনে হয় প্রতিপক্ষ যখন লো ব্লক ডিফেন্স করে, লাস পালমাসের বিপক্ষে বার্সা যে ম্যাচে পরাজিত হয়েছিল সে ম্যাচেও দেখেছিলাম যে একেবারে ওয়েল স্ট্রাকচার ডিফেন্স লাইন ভাঙার ক্ষেত্রে যখন আসলে হানসি ফ্লিক ফেররান তোরেসকে নামিয়েছিলেন, তখন প্রতিপক্ষের ডিবক্সের মধ্যে ডিফেন্ডাররা একটা এক্সট্রা প্রেশার অনুভব করেছেন, কারণ শুধুমাত্র তখন লেভানডফস্কি নয়, ডিবক্সে ফেরানকেও মার্ক করতে হয়। কাছাকাছি দুজন সেন্টার ফরওয়ার্ড ডিবক্সটা টার্গেট করলে প্রতিপক্ষের ডিফেন্সটা যেভাবে বিজি থাকে, সেখানে যে স্পেসটা তৈরি হয় সেটা লামিন ইয়ামালের মতো প্লেয়ার কিংবা রাফিনার মতো প্লেয়ার খুবই পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবেন। তাই একটু অ্যাটাকিং, একেবারে ওই যে হানসি ফ্লিক সিস্টেমে প্রতিপক্ষকে আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে ভীষণ রকমের চাপে রাখা, এমন একটা বার্সা, ফ্লিকের বার্সাকে দেখতে চাচ্ছি। এক এক ম্যাচে কিন্তু চাওয়ার জায়গাটা এক এক রকম, এই কনটেক্সটটা বুঝতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা হলো সেফ জোনে থেকে জয়টা নিয়ে আসা কিংবা অন্তত একটা ড্র নিয়ে আসা, যেখানে জয়টা খুবই ভালো একটা রেজাল্ট হিসেবে এসেছে, সেই মানসিকতা যেমন ছিল, তেমনি লা লিগাতে আরেকটু ফ্ল্যামবয়েন্ট ফুটবল খেলতে হবে, আরেকটু ভয় ডরহীন একেবারে প্রতিপক্ষকে আক্রমণ করে এখানে ডমিনেন্স তৈরি করে কিন্তু খেলতে হবে। দেখা যাক বার্সা এটা আজকে করতে পারে কিনা। আদিওস ভিস্কা এল বার্সা।